আপনারা ভিডিও স্ক্রিনও নিশ্চয় দেখতে পাইতরা একজন অসুস্থ মানুষের ফটো লাগাই অ্যাক্সিডেন্ট করিয়া মানে অবস্থা খুব সিরিয়াস হয়ে গেছে। এখন আমি আইছি টান করো ছেলেটা আসলে আমারও খুব ঘনিষ্ঠ, আমার বন্ধুর মতো আর কি। আমরা একসাথে বহু চলাফেরা করছি আর আমরা লোকেল আর কি, আমরা কুটরবন গ্রামের। তো আজকে আমি তারা বাড়ির খবর হয়ে উপস্থিত হয়েছি। আমার সামনে এই ছেলের বাবা আসেন আর আমার বাম পাশে ছেলের বইন আসেন। ঘটনাটা কিলা করছে গো? সুপ্রাকান্দি অফিস থেকে বাড়িতে যেতে সময় সুপ্রাকান্দি অ্যাক্সিডেন্ট করছে। বাগারগুল থেকে বাড়িতে যেতে সময় অ্যাক্সিডেন্ট করার মানে তার হাত পার মধ্যে কিটা ক্ষতি হয়েছে? হাতে দুঃখ হয়েছে, হাত ভাঙছে আর পায়েও চোট হয়েছে, লাংসে দুঃখ হয়েছে আর মাথাত ব্লাড জমছে 3 জায়গা। আচ্ছা, এরপরে নিচে নিলামবাজার নেওয়া হয়েছে। নিলামবাজার থেকে করিমগঞ্জে রেফার করছে, করিমগঞ্জ থেকে শিলচর রেফার করছে। নিলামবাজার থেকে করিমগঞ্জে দিচ্ছেন, করিমগঞ্জ ডাক্তারের তারে বসিছে না, এরপরে নেওয়া হয়েছে শিলচর। শিলচর নেওয়ার পরে প্রায় 7-10 দিন, কতদিন জীবনজ্যোতি হসপিটাল কতদিন অজ্ঞান আছে? 1 মাস। আচ্ছা, আপনারা বুঝলেন কত মানে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। 1 মাস তার হুশ আইছে না, সেন্স আইছে না। 1 মাস হে বেহুশ অবস্থায় আছে। 1 মাসের পরে একটু সেন্স আইছে তার। এখন মোটামুটি মানে কথা হইতে পারে না, কথা হইতে পারে। কারণ হইল আমার সঙ্গে গতকালকে রাত্রে আমার লোক ফোনে কথা কইছে, আজকে দিনও একবার আমার লোক একটু কথা কইছে যে ভাই আমার একটু হেল্প করো, খরুল ভাই তুমি আমার চিন্তায় নি, আমি অমুক। তখন আমি লগে লগে সিনিয়র, তখন আমার খুব রিকোয়েস্ট করার লাগছে যে একটু সাহায্য সহযোগিতা করার লাগে। আমি তার কথাটা কইছি যে ভাই তুই আমার রিকোয়েস্ট করি আমার লজ্জা দিস না, আমি খবরটা শুনছি, এখন আমার দায়িত্ব হইলো আমি তোর কতটুকু হেল্প করতাম পারি, সহযোগিতা করতাম পারি। তার কারণে আমি আপনার তোর হইয়া ছেলেটা খুব ভালো, নম্র ভদ্র, জীবনে কোনোদিন কারোর লগে ঝগড়াঝাটি মাত কাটাকাটি ফইল ফসাদ কিচ্ছু আমি নিজে ব্যক্তিগতভাবে দেখছি না। গ্রামও তার ভালো একটা সুনাম আছে, কিন্তু হঠাৎ বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আজকে হে হসপিটালও মরণাপন্ন অবস্থায় আছে। ডাক্তার 1 মাস তো হয়ে গেছে। এই পরিবার আপনারা এই যে গড় যেটা, এটা হলো সরকারি গড়, এই পরিবারও তার হলো বাবা আর কেউ নাই। যে টাকাটা আসিল সীমিত কিছু টাকা থাকে তো মানুষের হাতে, এই টাকাটা খরচ হয়ে গেছে। এখন আর হাতে কোনো টাকা নাই যে খরচ করিয়া তারে সুস্থ করিয়া আনার। এখন বড় একটা হসপিটালও আছে, এখান থেকে সহজে বার করাও দায়িত্ব না। একটু উন্নত না হইলে বার করিয়া নিয়ে সরকারি হসপিটাল বা অন্য মানে একটু বাড়িতে আনিয়ে ট্রিটমেন্ট করতা, এটা কিন্তু সম্ভব না। তো এখানে অনেক টাকা খরচ লাগে। আমরা আপনাদের যারা ভিডিও দেখরা, বিশেষ করে আমার বাড়িগ্রাম অঞ্চলের আমার যত বাইনতে আমরা ভিডিও দেখেন, আপনারা সবাই তার স্ক্রিনে দেখে নিশ্চয়ই চিন পাইবা। আপনারা তারা আল্লাহর রাস্তায় একটু সাহায্য সহযোগিতা করেন। হ্যাঁ, সবার কাছে সাহায্য চাইছে। আর যত বাইন আছেন আমরা ভিডিও দেখিয়া এরকম বিপদ মানুষের বা সাহায্য রাত বাড়ায়, আপনাদের অনুরোধ করিয়ার আপনারাও একটু সাহায্য সহযোগিতা রাত বাড়ায়।